হ্যালো স্টুডেন্টস, আজ আমি বলবো ইউনিটস সম্বন্ধে। ইউনিট, তো ইউনিটের ডেফিনেশন তোমরা আগেই জেনেছো যে আর এটা যদি একটা রিং উইথ ইউনিটি হয় তাহলে তার যে নন জিরো এলিমেন্ট যাদের মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ইনভার্স এক্সিস্ট করবে তাদেরকে বলা হয় ইউনিট। তাহলে ধরো আর মনে করো একটা রিং উইথ ইউনিটি। ইউনিটি মিন্স আমি বলেছিলাম মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট, মানে ইউনিটি মিন্স আই। তাহলে আর সেটা একটা রিং যার মধ্যে ইউনিটি আছে, মিন্স আই আছে। তাহলে এ মনে করো তার একটা নন জিরো এলিমেন্ট আর এর, তাহলে এ কে ইউনিট বলা হবে যদি এর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ইনভার্স এক্সিস্ট করে। তার মানে যদি আর এর মধ্যে একটা নাম্বার বি পাওয়া যায় যাতে কিনা a ডট বি ইকুয়াল টু বি ডট এ ইকুয়াল টু যদি আই হয়, তাহলে আমরা যা বলতে পারি যে a এর ইনভার্স b অ্যাজ ওয়েল অ্যাজ b এর ইনভার্স a। তাহলে a এর ইনভার্স যদি এক্সিস্ট করে আর এর মধ্যেই, তাহলে তখন সেই a কে আমরা কি বলবো? ইউনিট। a কে বলা হবে ইউনিট। তাহলে বললাম a আর এর একটা নন জিরো এলিমেন্ট, এই কথাটা আমি বলেছি। কারণ কি, যে আর এর জিরো এলিমেন্টের, আর এর মধ্যে যে জিরো এলিমেন্ট মানে তোমরা জানো যে এই যে জিরো, যেমন এটা জিরো ম্যাট্রিক্স হতে পারে, জিরো ক্লাস হতে পারে, রিং এর উপর ভিত্তি করে যে জিরো এলিমেন্ট মানে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, এইটা কখনো ইউনিট হয় না। মানে জিরো এলিমেন্টের কখনো ইনভার্স এক্সিস্ট করে না মাল্টিপ্লিকেশনের সাথে। সেটা কেন করে না একটু পরেই আমরা সেই থিওরেমে আসবো। তাহলে এটা মাথায় রাখতে হবে যে নন জিরো এলিমেন্ট সেটাকে ইউনিট বলা হবে যদি তার ইনভার্স এক্সিস্ট করে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তাহলে এবার এটা দেখেই বুঝতে পারছো যে কোনো একটা এলিমেন্টকে ইউনিট হতে গেলে রিংটাকে রিং উইথ ইউনিটি হতে হবে, মানে আই থাকতে হবে। আই যদি আর এর মধ্যে না থাকে তাহলে তো এটা ইউনিট হওয়ার প্রশ্নই নেই, কারণ এ ইউনিট হতে গেলে এ এর সঙ্গে আর একটা এলিমেন্ট বি পাওয়া যাবে যাতে কিনা তার গুণফল আই হতে হবে। তাহলে আই হতে গেলে অবশ্যই আর এর মধ্যে আইটাকে থাকতে হবে, মানে আরটাকে রিং উইথ ইউনিটি হতে হবে। তো এই গেল ইউনিটের ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশনটা মাথায় রাখবে যে এটাকে ইউনিট বলা হবে যদি এরকম বি এক্সিস্ট করে যাতে কিনা ab ডট বি ইকুয়াল টু আই হয়। বা এটাকে এইভাবেও বলা যাবে যে যদি এর ইনভার্স এক্সিস্ট করে, তাহলে এর ইনভার্স এক্সিস্ট করলে সেটাকে a ইনভার্স a ইকুয়াল টু a ইনভার্স ইকুয়াল টু আই হয়। এই গেল ইউনিট। এইবার আমি কিছু এক্সাম্পল বলছি ইউনিটের। যেমন দেখো, খুব সহজ এক্সাম্পল, তোমরা গ্রুপেও জেনে এসছো এটা, জেড প্লাস ডট, এটা তো একটা রিং, তোমরা এর আগে দেখেছো। তো এই রিংয়ের ক্ষেত্রে কোন এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করে এবং সেটা জেনেই থাকে, জাস্ট অনলি 1 and -1। কেন? কারণ 1 into 1 করলে 1 হয়, 1 is the unity in this ring, আর -1 তার সঙ্গে -1 গুণ করলেও 1। তাহলে 1 আর -1 এই দুটোই হচ্ছে এই যে রিং এইটার ইউনিট। ইনফ্যাক্ট এরা ইউনিটস। আর কোনো এলিমেন্টের ইনভার্স দেখো z এর মধ্যে এক্সিস্ট করে না। ধরো z এর মধ্যে একটা এলিমেন্ট 2, 2 এর ইনভার্স কত? হাফ, কারণ 2 into half equal to 1, 1 is the identity element। তো 2 এর ইনভার্স তো হাফ, কিন্তু এই হাফটা কি z এ আছে? নেই। তাহলে 2 এর ইনভার্স এক্সিস্ট করলেও সেটা কিন্তু z এ নেই। সো দুইটাকে আমরা ইউনিট বলতে পারবো না। ঠিক একই রকম ভাবে 3, 4 বার z এর অন্যান্য কোনো এলিমেন্ট আর ইউনিট হবে না। সো z এর মধ্যে অনলি দুটো ইউনিট, তারা হচ্ছে 1 and -1। একই রকম ভাবে r প্লাস ডট বা q প্লাস ডট বা c প্লাস ডটের অন্তর্গত প্রত্যেক নন জিরো এলিমেন্টস কিন্তু এর ইউনিট। আর এর মধ্যে যে কোনো এলিমেন্ট সে 1/3 নিলে দেখো আর একটা এলিমেন্ট 3 আর এর মধ্যেই পাওয়া যাবে যাদের গুণফলটা হবে 1। তাহলে 1/3 এর ইনভার্স 3, 3 ইনভার্স 1/3 এবং প্রত্যেকই আর এর আছে। তাহলে এইভাবে আর এর যে কোনো এলিমেন্ট a নিলে তার ইনভার্স 1/a, এটা কিন্তু অবশ্যই আর এক্সিস্ট করে। আমি বলেছিলাম এভরি নন জিরো এলিমেন্ট, যেখানে এটাকে নন জিরো হতে হবে। তাহলে আর এর প্রত্যেক নন জিরো এলিমেন্ট তারাও কিন্তু ইউনিট।
একই রকম ভাবে কিউ জেড সরি জেড না কিউ সি এদের প্রত্যেকের নন জিরো এলিমেন্টই ইউনিট হবে। তারপরে ধরো n to r plus dot set of all 2 by 2 matrices real matrices। তো এই যে রিং, এই রিং এর ক্ষেত্রে যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলো আছে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলো কিন্তু প্রত্যেকে এক একটা ইউনিট। কেন? এ মনে করো যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে আমরা যদি, তাহলেই সেক্ষেত্রে ইনভার্স ডট এ ইকুয়াল টু আই হবে, এবং সেক্ষেত্রে এটা হবে একটা ইউনিট। আর সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স এক্সিস্ট করে না, তো তারা ইউনিট নয়, কারণ n টু r প্লাস ডটের প্রত্যেক নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ইউনিট। নেক্সট আরেকটা एग्जांपल আসা যাক, সে z3 প্লাস ডট। এইটার ক্ষেত্রে তোমরা একটু ভাবো, z3 তার এলিমেন্ট তোমরা জানো 0 প্লাস 1 প্লাস 2 প্লাস, এবং এর ইউনিটি মিন্স মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিফাইড হচ্ছে 1 প্লাস, কারণ 1 প্লাসের সঙ্গে যে কোনো প্লাসের গুণফল সেটা সেই প্লাসিয়ার, সো 1 প্লাস ইজ দা ইউনিটি। এখন দেখো এর নন জিরো এলিমেন্টগুলো ইউনিট পায় কিনা, কারণ এর জিরো এলিমেন্ট হচ্ছে 0 প্লাস, এটা কখনোই ইউনিট হবে না, আমরা পরে থিওরেমে আসছি। তো নন জিরো এলিমেন্ট হচ্ছে একমাত্র 1 প্লাস আর 2 প্লাস, এটা কি ইউনিট হচ্ছে? হ্যাঁ অবশ্যই হবে। দেখো 1 প্লাসের সঙ্গে 1 প্লাস গুণ করলে 1 প্লাস হয়, আইডেন্টিটি। আর 2 প্লাসের সঙ্গে 2 প্লাস গুণ করলে 4 প্লাস, এই 4 প্লাসটা কিন্তু আবার 1 প্লাসের সঙ্গে সমান ইন Z3। তাহলে দেখা যাচ্ছে 1 প্লাস তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1 প্লাস, 2 প্লাসের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 2 প্লাস, এবং প্রত্যেকই এই সেটের মধ্যেই অবস্থিত। তাহলে যে Z3 প্লাস ডট এইটার অন্তর্গত প্রত্যেক নন জিরো এলিমেন্ট মানে 1 প্লাস আর 2 প্লাস দুটোই কিন্তু হলো কি ইউনিট। নেক্সট আরেকটা एग्जांपल দেয়া যাক, সে Z5 প্লাস ডট। এইটার ক্ষেত্রে জানো Z5 এর ক্ষেত্রে এর মধ্যে এলিমেন্টগুলো হবে তোমার 0 প্লাস থেকে শুরু করে 4 প্লাস অবধি। আমি প্রথমেই বলেছি 0 প্লাস এটা ইউনিট হওয়ার সম্ভাবনা নেই, বাদ বাকিগুলো দিয়ে খেয়াল করো। 1 প্লাস এর সঙ্গে 1 প্লাস এর উপর 1 প্লাস, গুণটা জাস্ট এমনি গুণের মতনই হবে। 2 প্লাস এর সঙ্গে 3 প্লাস এর গুণফল করলে আসবে 6 প্লাস, এবং 6 প্লাস মানে Z5 এর ক্ষেত্রে এই 6 প্লাসটা আবার 1 প্লাসের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে 2 প্লাস আর 3 প্লাসের গুণফল 1 প্লাস। এই যদি হয় তাহলে 2 প্লাসের ইনভার্স 3 প্লাস, 3 প্লাসের ইনভার্স 2 প্লাস, তার মানে দুটোরই ইনভার্স এক্সিস্ট করছে। তাহলে 2 প্লাস 3 প্লাস এটা প্রত্যেকই ইউনিট। 1 প্লাসের ইনভার্স 1 প্লাস নিজে, সো এটাও ইউনিট। আর 4 প্লাস আর 4 প্লাসের গুণফল হবে 16 প্লাস, এন্ড 16 প্লাস ইজ ইকুয়াল টু আবার 1 প্লাস ইন Z5। Z5 এর ক্ষেত্রে দেখা যাবে কি 1 প্লাস, এইটা আবার ঘুরে 6 প্লাসের সঙ্গে সমান হবে 5 ভাগ করে করে ডিফারেন্স হবে, তারপর আবার 11 প্লাস, তারপর 16 প্লাস, এই সব গুলো সমান Z5 এর ক্ষেত্রে। তো তাহলে যেটা দেখাচ্ছে 4 প্লাসের সঙ্গে 4 প্লাসের গুণফল হলো 1 প্লাস, তার মানে 4 প্লাস ইজ দা সেলফ ইনভার্স, নিজে ইনভার্স, এবং তাহলে ইনভার্স এক্সিস্ট করছে বলে এটাও ইউনিট। তাহলে দেখা গেল Z5 প্লাস ডট এই যে রিং, এই রিং এর অন্তর্গত সমস্ত নন জিরো এলিমেন্টগুলো ইউনিট হবে। তো এইগুলো এক একটা রিং এর নেচারের উপরে নির্ভর করে। Z6 প্লাস ডট হলে সেক্ষেত্রে আবার সবগুলো ইউনিট হতো না, এটা একটু নিজেরা করলে দেখতে পাবে। Z6 প্লাস ডটের অন্তর্গত 0 প্লাস থেকে যে 5 প্লাস 6টা ক্লাস আছে, তার মধ্যে 1 প্লাসটা ইউনিট হবে, 1 প্লাসের সাথে 1 প্লাস 1 প্লাস, আর 5 প্লাসটা ইউনিট হবে। এইটা মানে 25 প্লাস, এইটা আবার 1 প্লাসের সঙ্গে সমান হয়ে যাবে Z6 এ, আর বাদ বাকি কোনো এলিমেন্ট ইউনিট হবে না। ওকে, তাহলে ইউনিট সম্পর্কে একটা ধারণা পরিষ্কার হলো। এইবার ইউনিটের কিছু থিওরেম যেগুলো আমি আগে থেকেই লিখে রেখেছিলাম বোর্ডে তোমাদের সুবিধার জন্য, যাতে সময় নষ্ট না হয়, তো সেই থিওরেমগুলো আমরা আস্তে আস্তে প্রুফ করবো। চলো দেখো, প্রথমে 1 নম্বর থিওরেম দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে, বলছে ইফ A be a unit, A means just A,
একটা রিং এর একটা নাম্বার, তো সেটা যদি ইউনিট হয় ইন এ রিং আর, একটা রিং আর তার মধ্যে একটা ইউনিট বলছে এ, তাহলে দেখা যাবে দেন ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইজ ইউনিক। তাহলে আমি ধরে নিচ্ছি এ একটা ইউনিট ইন এ রিং আর, আমাদের দেখাতে হবে কি যে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে যে ইনভার্স সেটা ইউনিক, মানে একটাই মাত্র ইনভার্স থাকবে। আমরা জানি এ ইউনিট, এই কথা অর্থ এর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ইনভার্স এক্সিস্ট করবে। তা যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি যে না এ ইনভার্স দুটো বি আর সি, আমাদের দেখাতে হবে ইনভার্সটা ইউনিক, তাহলে বি ইকুয়াল টু সি। তো দেখো খুব ইজি প্রমাণ, মোস্ট ইজি, এটা নিজেরাই দেখলে বুঝতে পারবে। তাহলে এ ইনভার্স বি, এই কথার অর্থ এ ডট বি ইকুয়াল টু বি ডট এ ইকুয়াল টু আর। একই রকম এ ইনভার্স সি, দ্যাট মিন্স এইবার এ বি সি সবাই যেহেতু আর এর অন্তর্গত, রিং এর অন্তর্গত, রিং এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বার করা আমরা জানি, তাহলে এদের মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা যেটা পাচ্ছি যে, এবং এটা একটু মাথায় রাখবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যখন অ্যাপ্লাই হবে এটাকে মাঝখানে রেখে করতে হবে যাতে এটা বি এবং সি দুটোর সঙ্গেই পাওয়া যায়। দিস ইমপ্লাইজ বি ডট এ ডট সি, মানে এখান থেকে আসছে আই, আর বি ডট এ সেটাও দেখো এখান থেকে এসেছে আই, বি ডট এ মানে আই সি। তাহলে আমরা যে ধরে নিয়েছিলাম যে এর ইনভার্স দুটো বি আর সি, ধরে নিয়ে দেখা গেল তারা সমান, সো এর ইনভার্স এক্সিস্ট করলে সেটা ইউনিক। তাহলে ইউনিট যেগুলো আছে তাদের মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ইনভার্স ইউনিক। নেক্সট থিওরেমটা দেখো কি বলেছে, যেটা বারবার বলা হচ্ছিল এর আগে, the zero element of a ring has no multiplicative inverse। এই কথাটা এর আগে আমি বারবারই বলেছি, বা উদাহরণ তোমরা দেখতে পেলে যে যে কোনো রিং এর জিরো এলিমেন্ট যেটা তার কোনো ইনভার্স থাকবে না মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। তো মনে করো আর দুটো কেস, আর এটা যদি রিং উইদাউট ইউনিটি হয়, উইদাউট ইউনিটি মানে আর এর মধ্যে যদি আই না থাকে তাহলে তো সেক্ষেত্রে ইনভার্স হওয়ার প্রশ্নই নেই, কোনো এলিমেন্টেরই ইনভার্স এক্সিস্ট করবে না, কেউই ইউনিট হবে না। কারণ আমি প্রথমেই বলেছি ইউনিট হতে গেলে রিংটাকে রিং উইথ ইউনিটি হতে হবে। তাহলে রিংটা যদি রিং উইদাউট ইউনিটি হয় তাহলে সেক্ষেত্রে কোনো এলিমেন্টই ইউনিট নয়। এইবার আমি সেকেন্ড কেস ধরে নেব যে আরটা রিং উইথ ইউনিটি, আমি ধরে নিলাম আর হচ্ছে রিং উইথ ইউনিটি, মানে এর মধ্যে আই আছে। তাহলে সেক্ষেত্রে আমি দেখাবো এবার যে তার জিরো এলিমেন্ট যেটা জিরো, এই জিরো হ্যাজ নো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এই জিরোর কোনো মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ইনভার্স এক্সিস্ট করবে না। জিরো মিন্স জিরো এলিমেন্ট, এর কোনো ইনভার্স এক্সিস্ট করবে না। আমরা এবার দেখব, তাহলে ধরে নিই যে জিরোর ইনভার্স এক্সিস্ট করবে, দেন জিরো হ্যাজ অ্যান ইনভার্স ইন আর। আচ্ছা এখন কথা হচ্ছে জিরোর যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী এর ইনভার্স যদি বি হয়, আচ্ছা সরি এ ইনভার্স এর ক্ষেত্রে কি আছে, এ ইনভার্স ডট ইকুয়াল টু আই, তাহলে ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী জিরো ইনভার্স ডট জিরো ইকুয়াল টু আই। আবার জিরোর প্রপার্টি অনুযায়ী আমরা জানি জিরো এলিমেন্টের সঙ্গে কোনো কিছু গুণ করলে জিরোই হয়, তাহলে জিরো ডট জিরো ইনভার্স করলে জিরোই হবে। এটা হচ্ছে বাই দ্য প্রপার্টি অফ জিরো, জিরোর প্রপার্টি অনুসারে। তাহলে এই দুটো থেকে আমরা দেখতে পেলাম i ইকুয়াল টু জিরো, মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট এবং অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট দুটোই সেম, এটা আমরা পেলাম। এইবার ধরে নিই এ ওই আর এর অন্তর্গত যে কোনো একটা নন জিরো এলিমেন্ট। তাহলে এখন ভাবো এ যদি নন জিরো একটা এলিমেন্ট হয় তাহলে এবারে এ দিয়ে এর বোথ সাইডে গুণ করলে যেটা আসছে কি দাঁড়ালো, এ আর এখানে এ ইনটু জি ইনটু জি। তাহলে এই যে একটা নন জিরো এলিমেন্ট আর ধরে নিয়ে এ ধরে নিয়েছিলাম নন জিরো এলিমেন্ট আর এর মধ্যে ধরে নিয়ে দেখা গেল এই মানটা জিরোর সাথে সমান। তাহলে এই যে ধরে নেওয়ার সঙ্গে এখানে কন্ট্রাডিকশন আসলো, আর কন্ট্রাডিকশন কেন এলো, তাহলে আমরা যে ধরে নিয়েছিলাম যে জিরো ইনভার্স এক্সিস্ট করছে
বা জিরো হ্যাজ অ্যান ইনভার্স ইন আর, এই ধরে নেওয়াটা ভুল। তার মানে জিরো এলিমেন্টের কোনো ইনভার্স থাকবে না। ওকে, নেক্সট 3 নম্বর উপায়টি দেখো কি বলেছে। বলছে ইফ এ বি এ ইউনিট ইন এ রিং আর উইথ ইউনিটি, রিংটা হচ্ছে রিং উইথ ইউনিটি এবং এ হচ্ছে তার মধ্যবর্তী একটা ইউনিট, মিন্স তার ইনভার্স এক্সিস্ট হচ্ছে বলে দেওয়া আছে। তাহলে দেন এ হ্যাজ নো ডিভিশন অফ জিরো, এর কোনো ডিভিশন অফ জিরো থাকবে না। তো আমি ধরে নিচ্ছি এ হচ্ছে একটা ইউনিট ইন এ রিং আর, যেটা আর হচ্ছে রিং উইথ ইউনিটি বলা আছে। এ যদি ইউনিট হয় তাহলে ডেফিনেশন অনুযায়ী এ ডট এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ডট এ ইকুয়াল টু আই। এইবার আমাদের দেখাতে হবে কি যে এ হ্যাজ নো ডিভিশন অফ জিরো। তোমরা একটু মনে করে দেখো, ডিভিশন অফ জিরো এইটা বলতে কি বোঝায় যে এ আরেকটা কথা, এ যেহেতু ইউনিট আমি ধরে নিয়েছি তাহলে অবভিয়াসলি এটা নন জিরো এলিমেন্ট, কারণ আমরা জানি জিরো এলিমেন্টের ইউনিট থাকে না, ইউনিট হয় না। তাহলে এ নন জিরো এলিমেন্ট, আমরা দেখাবো কি যে এর কোনো ডিভিশন অফ জিরো নেই। তাহলে এ নন জিরো এলিমেন্ট এবং এ বি জিরো ধরে নিয়ে যদি বিটাও নন জিরো হতো তাহলেই সেক্ষেত্রে এটা কি হতো, লেফট ডিভিশন অফ জিরো। কিন্তু যদি এ নন জিরো আর এ বি জিরো হওয়ার পরে দেখা যায় যে সেক্ষেত্রে বিটা জিরো, তাহলে কিন্তু আর সেক্ষেত্রে এটাকে আমরা ডিভিশন অফ জিরো বলতে পারবো না, এর কোনো সরি বিটাকে এর ডিভিশন অফ জিরো বলা যাবে না। তাহলে আমাদের এখন কাজ এটাই যে এ নন জিরো এবং এ বি জিরো ধরে নিয়ে দেখাতে হবে বিটা জিরো। দেখো এ বি যদি জিরো হয়, এবার বোথ সাইডে এ ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লিকেশন, বোথ সাইডে এ ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লিকেশন, and then we apply associative law, a inverse dot a, এখান থেকে পাওয়া যাচ্ছে i and this implies b equal to 0। তাহলে a নন জিরো এবং a b জিরো ধরে দেখা গেল সেক্ষেত্রে বিটা জিরো, তার মানে b is not the right divisor of 0, এবং উল্টো দিক থেকে বলা যায় যে a is not the left divisor of 0, তার মানে এটা লেফট ডিভিশন অফ 0 নয়। ঠিক একই রকম ভাবে আমরা যদি ধরে নিই যে c ডট a ইকুয়াল টু 0, both সাইডে a ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই and then associative law, এটা 0 করে দিলে ওখানে থিটা 0, তার মানে a is not the right division of 0 also। তাহলে এটা একটা লেফট ডিভিশন অফ 0 নয়, রাইট ডিভিশন অফ 0 নয়, তাহলে it has no division of 0। তাহলে এটা মাথায় রাখবে যে ইউনিট হলে তার কোনো ডিভিশন অফ 0 থাকবে না। নেক্সট 4 নম্বর প্রপার্টি দেখো কি বলছে। The set of all units in a ring R, একটা রিং R তার যে ইউনিটগুলো মানে তার যে এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে সেই এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট, the set of all units in a ring R with unity, আটটা বলা আছে রিং উইথ ইউনিটি, তো সেই সেটটা কি করবে, ফর্ম এ গ্রুপ with respect to multiplication। তাহলে মনে করো আর একটা রিং উইথ ইউনিটি, উইথ ইউনিটি মিন্স তার মধ্যে আই থাকবে। তাহলে এবারে রিং এর ইউনিট গুলোকে নিয়ে যে সেট, সেট অফ অল ইউনিটস, তাহলে আর এর ইউনিট বলতে আর এর অন্তর্গত সেই নন জিরো এলিমেন্ট যাদের ইনভার্স এক্সিস্ট করে, তো সেই এলিমেন্ট গুলোকে নিয়ে মনে করো এ আর এর একটা ইউনিট, বি একটা ইউনিট, সি একটা ইউনিট, তাই এ বি সি এই এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা হবে সেইটা একটা গ্রুপ ফর্ম করবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের সাথে একটা গ্রুপ হবে। আমরা এটা এখন প্রমাণ করব। তো দেখো প্রথমেই বলি আর যেহেতু রিং উইথ ইউনিটি এবং আই হচ্ছে তার ইউনিটি, একটু ভাবো আই নিজে কি ইউনিট,
অবশ্যই একটা ইউনিট, আইটা ইউনিট। কেন? কারণ আই আর আই এর গুণফল আই, তার মানে আই এর মাল্টিপ্লিকেশন হিসাবে কি ইনভার্স এক্সিস্ট হচ্ছে, আই ইনভার্স আই নিজে। তাহলে আই নিজে যদি একটা ইউনিট হয়, তাহলে আই ইজ অলসো এ ইউনিট। তাহলে আই নিজে যদি একটা ইউনিট হয়, তাহলে আর এর অন্তর্গত যত ইউনিট আছে তাদের যে নিয়ে যে সেট তৈরি করলে তার মধ্যে আই থাকবে। তাহলে এবার মনে করো এ বি সি এন্ড সো অন এভাবে আই এরা হচ্ছে আর এর অন্তর্গত সেই ইউনিটস। আর এর মধ্যে যে ইউনিটগুলো তাদেরকে নিয়ে সেট এ বি সি ডি এন্ড সো অন আরো থাকবে, এবং আইটা অবশ্যই থাকবে কারণ আই নিজেও একটা ইউনিট। তো আমাদের দেখাতে হবে এই যে সেটটা এটা নিজেই একটা গ্রুপ ফর্ম করবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তো দেখো, তো গ্রুপ হতে গেলে প্রথমে ক্লোজার প্রপার্টি। তাহলে আমি ধরে নিচ্ছি এ আর বি আর এর অন্তর্গত দুটো ইউনিট। আচ্ছা, আর একটা কথা, এই যে এই ইউনিট গুলোকে নিয়ে যে সেট, এইটাকে আমি নাম দিচ্ছি সেট ইউ। ইউ এইটা ধরে নিলাম আমি the set of all units in a ring R। আর রিং আর এর মধ্যে যত ইউনিট আছে সেগুলোকে নিয়ে সেট করলাম ইউ। এবার ধরে নিচ্ছি এ আর বি বিলংস টু ইউ। এ আর বি ইউ তে আছে, মিন্স এ আর বি দুটো ইউনিট। আচ্ছা, এ আর বি যদি ইউনিট হয় তাহলে তাদের ইনভার্স এক্সিস্ট করবে। আবার এবং সেই যে ইনভার্স গুলো সেটাও আর এই থাকবে। এইবার দেখো এইটা নিয়ে কাজ করবো, এ বি ডট বি ইনভার্স এ ইনভার্স। খেয়াল করে দেখো, এটা সমান ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী, সরি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অনুযায়ী বি ডট বি ইনভার্স ইকুয়াল টু আই এ ইনভার্স। আই এ ইনভার্স মানে এ ইনভার্স এ ইনভার্স মিলে আবার আই। তাহলে আমরা যেটা দেখতে পেলাম এই দুটোর গুণফল আই। ঠিক একই রকম ভাবে উল্টো দিক থেকেও দেখা যাবে এই দুটোর গুণফল হবে আই। তাহলে এই দুটোর গুণফল যদি আই হয় তাহলে এই দুটো আবার কি একে অপরের ইনভার্স। তার মানে এ বি এর ইনভার্স হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স, এবং যেটা কিনা কিন্তু অবশ্যই আবার আর এর অন্তর্গত। কেন? কারণ এ বি হচ্ছে আর এর অন্তর্গত ইউনিট। ইউনিট মানে তাদের ইনভার্স গুলো কিন্তু এক্সিস্ট করবে এবং তারা আর এই থাকবে। তাহলে এ ইনভার্স আর বি ইনভার্স যদি আর এ থাকে, আর আর যেহেতু রিং, তাহলে ক্লোজার প্রপার্টি অনুযায়ী এদের কম্পোজিশন বি ইনভার্স এ ইনভার্স এরাও আর এ থাকবে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম এ বি এর ইনভার্স এক্সিস্ট করছে এবং সেটা আর এ আছে। তাহলে এ বি এর ইনভার্স যদি এক্সিস্ট করে তাহলে এ বি এটাও কি হবে একটা ইউনিট, যার ইনভার্স এক্সিস্ট করবে সেটাই ইউনিট। তাহলে এ বি নিজেও যদি আবার একটা ইউনিট হয় তাহলে এটা কোথায় থাকবে? ইউ তে থাকবে, কারণ ইউ ইজ দ্য সেট অফ অল ইউনিটস, সমস্ত ইউনিটের সেট হচ্ছে ইউ। তাহলে আমরা যেটা দেখলাম এ আর বি ইউ তে আছে, ধরে নিয়ে দেখা যাবে এদের গুণফল এ বি এটাও ইউ তে আছে। দ্যাট মিন্স ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড। এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কিছু না, জাস্ট বলবে ইউ এর অন্তর্গত যত এলিমেন্ট তারা তো আর এরও এলিমেন্ট। এবার আর রিং হওয়ার ফলে আর এর মধ্যে আর এর এলিমেন্টের মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে সেক্ষেত্রে ইউ এর এলিমেন্টের মধ্যেও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হলো এবার আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে, তাই তো? তো আইডেন্টিটি এলিমেন্ট তো দেখাই যাচ্ছে, আর এর যে আইডেন্টিটি এলিমেন্ট আই, সেই আইটা তো ইউ তেই আছে, এবং ইউ এর অন্তর্গত আইডেন্টিটি এলিমেন্টও হবে সেই আই, কারণ আই এর সঙ্গে ইউ এর যে কোনো এলিমেন্টের কম্বিনেশন করলে সেই এলিমেন্টটাই হবে। তাহলে আই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট বিলংস টু ইউ। আর লাস্ট প্রপার্টি যে প্রত্যেক নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে এবং সেটাও ইউ তেই থাকতে হবে। এটাও বলছি যে মনে করি এ ইউ এর অন্তর্গত একটা নন জিরো এলিমেন্ট, তাহলে আমাদের দেখাতে হবে যে এর ইনভার্স, আর যেহেতু এটা ইউ তে আছে মানে ইউনিট, এটা অবভিয়াসলি নন জিরো এলিমেন্টই হবে।
তাহলে এই যদি নন জিরো এলিমেন্ট হয় ইউতে থাকে, ইউনিটের যে সেট তাহলে থাকে মানে এই নিজেই একটা ইউনিট, এই ইউনিট হলে তার ইনভার্স এক্সিস্ট করবে। আর এ ইনভার্স এক্সিস্ট করলে এটাও অবভিয়াসলি ইউতে থাকবে, কারণ এ ইনভার্স এটা আবার আমরা জানি এ, তাহলে এর ইনভার্সের আবার ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে এ ইনভার্সের যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে এ ইনভার্স নিজে একটা ইউনিট। এর ইনভার্স এক্সিস্ট করলে আমরা এটাকে বলবো ইউনিট, তাহলে এ ইনভার্সের ইনভার্স এক্সিস্ট করছে এবং সেটা ইউতে আছে, তাহলে এ ইনভার্স ইটস অলসো এ ইউনিট। তাহলে এ ইনভার্স নিজে যদি ইউনিট হয় তাহলে ইনভার্সটা কোথায় থাকবে? ইউনিটের যে সেট ইউ সেখানে থাকবে। তাহলে আমরা দেখলাম এ ইউতে থাকলে তার ইনভার্স মানে ইনভার্স সেটাও এক্সিস্ট করছে এবং সেটাও ইউতে আছে, তাহলে ইনভার্স প্রপার্টিও স্যাটিসফাই করলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রিং এর অন্তর্গত যে ইউনিটগুলোর যে সেট সেটা একটা গ্রুপ ফর্ম করবে, তার মানে ইউ এটা একটা গ্রুপ ফর্ম করবে উইথ রেসপেক্ট টু দা মাল্টিপ্লিকেশন। ইউ ডট এটা একটা গ্রুপ। এই থিওরেমটা তোমরা মাথায় রাখবে, এর পরবর্তীকালে এই থিওরেমের উপরে বেস করে আরো কিছু থিওরেম আছে। ওকে, আজকে তাহলে এই অবধি, বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।